আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব অজুর মাসলা নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব অজুর ফরজ কটি। অজুর ফরজ হলো 4টি। নম্বর 1, মুখমণ্ডল ধোয়া, মানে কপালে চুল ওঠার স্থান থেকে থুতনির নিচ এবং এক কান থেকে অন্য কান পর্যন্ত ধৌত করা। নাম্বার 2, দুই হাত কনুই সহ ধৌত করা। নাম্বার 3, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। নাম্বার 4, টাকনু সহ 2 পা ধৌত করা। এবার আলোচনা করব অজুর সুন্নাত নিয়ে। অজুর সুন্নাত কটি? অজুর সুন্নাত হলো 14টি। নম্বর 1, 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া। নম্বর 2, বিসমিল্লাহ বলে অজু শুরু করা। নম্বর 3, অজুর নিয়ত করা। নম্বর 4, মিসওয়াক করা। নম্বর 5, অজু করার সময় এক অঙ্গ ধুয়ে বিলম্ব না করি আরেক অঙ্গ ধোয়া। নম্বর 6, কুল্লি করা। নম্বর 7, গড়গড়া করা। নম্বর 8, নাকের ভিতরে পানি পৌঁছানো। নম্বর 9, কান মাসেহ করা। নম্বর 10, সমগ্র মাথা মাসেহ করা। নম্বর 11, প্রতি অঙ্গ 3 বার করে ধোয়া। নম্বর 12, হাত ও পায়ের আঙুলসমূহ মর্দন করা। নম্বর 13, দাড়ি যদি ঘন হয় খেয়াল করা। এবং নম্বর 14, তরতিব অনুসারে, যেমন 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে তারপর কুল্লি করা। এভাবে অজু করা হলো সুন্নাত। এবার আলোচনা করব অজুর মুস্তাহাব নিয়ে। অজুর মুস্তাহাব কটি? অজুর মুস্তাহাব হলো 14টি। নাম্বার 1, ডান দিক থেকে অজু শুরু করা। নাম্বার 2, ঘাড় মাসেহ করা। নাম্বার 3, ওয়াক্তের পূর্বেই অজু করা। নাম্বার 4, অজুর সময়ে বাজে কথা না বলা। নাম্বার 5, কেবলামুখী হয়ে বসে অজু করা। নাম্বার 6, অন্যের সাহায্য ছাড়া অজু করা। নাম্বার 7, অজুর অঙ্গসমূহ মর্দন করা। নাম্বার 8, আংটি বা গহনা থাকলে নেড়ে দেওয়া। নম্বর 9, প্রতি অঙ্গ ধৌত বা মসেহ করার পূর্বে বিসমিল্লাহ এবং শেষে দরুদ পড়া। নম্বর 10, 2 কান মাসেহ করা। নম্বর 11, পানি দরকারের চেয়ে
অধিক খরচ না করা। নাম্বার 12, অজু শেষ করার পরে আসমানের দিকে তাকিয়ে দরুদ ও কালিমা শাহাদাত পাঠ করা। নাম্বার 13, অজু শেষে দাঁড়িয়ে অজুর অবশিষ্ট পানি পান করা। নাম্বার 14, একটু উঁচু স্থানে বসে অজু করা। এটা হলো অজুর 14টি মুস্তাহাব। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন।